তুমি? গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন 6:30 AM মানডে, আজকে 22 জানুয়ারি। এত সকাল সকাল আমি ঘুম থেকে তো উঠতে পারিনি, শুয়ে শুয়ে তোমাদের সাথে ব্লগ করছি। আজকে খুব স্পেশাল, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আমরা সকলেই জানি। তো সেই জন্য আমি তো ছুটি পেয়ে গেছি, ছুটিটা পেয়েছি, সেই জন্য খুব হ্যাপি। আজকে আমাদের অ্যানিভার্সারি, নর্মাল ডে হতে পেতাম না, বাট লাকিলি পেয়ে গেছি। তো সেই ছুটিটাকে আমরা কাজে লাগাতেই চাই। কোনো প্ল্যানিং করিনি, মন আসুক, ও কি বলে। ও নিচে গেছে এই মাত্র, তারপর আমরা ডিসকাস করি, তারপর আমরা বেরিয়ে যাব। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমরা একটা মন্দিরে যাব, রাধা মাধবের মন্দির। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, এখনও রোদ বেরোয়নি, ওই ঠান্ডা জলেই স্নান করে নিলাম। নতুন বউই লাগছে, পুরনো লাগছে না। নতুন সিন্দুরটা ইয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? আর এইটা আমাকে এইটা একদম দিয়ে দিন। এগুলো সব কেমন হয়ে গেছে, না সব জলের দাগ উঠে। জল দেয় ওরা, সব জলে জানেন, জল দিয়ে দিয়ে আরো ইয়ে হয়ে যায়, জল দিয়ে যায়, জল দেয়, দেখবেন কত ভিজে থাকে। এটা রাধাকৃষ্ণ মন্দির, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো এই মন্দিরে আমরা পুজো দেব। ও দেখো দাঁড়িয়ে আছে, মাফলার খুলে দিলে মন্দিরে এসে। মন্দিরে এসে ভালো লাগে, পাঞ্জাবি পরেছি তাই দেখি তো, ঠিক মানাচ্ছে না। ঠিক আছে চলো তাহলে। মন্দিরটা অসাধারণ, খুব সুন্দর। আমি এই মন্দির যখনও আসি আমার বাড়ি যেতে ইচ্ছে করে না, এত সুন্দর লাগে এখানে থাকতে। খুব সুন্দর মন্দির। ওইখানে ঠাকুরের ভোগের জন্য সব সবজি কাটা হচ্ছে। প্রতিদিন এই মন্দিরে ঠাকুরের ভোগ তৈরি হয়। আরে আমাকে ফেলে দাও তুমি, বসি অ্যানিভার্সারি দিন আমাকে ফেলে দেবে মনে হচ্ছে, এত তাড়া। আমাদের পুজো হয়ে গেছে, ভালোভাবে পুজোটা আমাদের দেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। ও বাবাকে নিয়ে একটু বেরিয়েছে, আমি মাকে খুব মিস করছি। মা এলো না, শুধু বাবা এসেছে। বাবা আসলে একটু কাজের জন্য এসেছিল, আজকেই বাড়ি চলে যাবে বিকেলবেলায়, সকালেই চলে যাবে বলছিল, বাট আমি কোনোভাবে বাবাকে আটকালাম যে না আজকে থাকো, দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়বে। আমি রেডি হয়ে গেছি, বাট ও এখনো ফোনে কথা বলছে। আমাকে সবসময় বলে যে আমি লেট করি, বাট আজকে অ্যানিভার্সারি দিন ও লেট করছে। ওই দেখো বাবার প্রিয় কাজ, গাড়িটা সবসময় চকচক রাখা। আমার শাশুড়ি মা এবার গাড়ির ভেতরে ঢুকছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি রামশ্যাম, সোনাঝুরি রামশ্যাম অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ আমরা বাইরে প্ল্যান করেছি। তো তোমরা ভিডিও পুরো দেখতে থাকো।
আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, আমাদের থালি চলে এসেছে। এই তো চাটনি, পাঁপড়, শাক, স্যালাড, আলু পোস্ত, ঢোকার ডালনা, ডাল, মিক্স ভেজ ফ্রাই, পাঁপড়, অনেক কিছু দিয়েছে। এটা ইনাফ। আর দুটো এক্সট্রা মাটার পনির অর্ডার করেছি। এখানকার খাবার আমাকে অনেক ভালো লাগে, সবাইকে ভালো লাগে। এখানকার খাবার সত্যি কোয়ালিটি খুবই ভালো। প্রথমেই পড়ে গেল। দেখেই মনে হচ্ছে খুব ডিলিশিয়াস হবে খেতে। ওয়ান অফ মাই ফেভারিট খাবার পনির, অল টাইম ফেভারিট। এট লাস্ট খেজুর গুড়ের পায়েস। এখানকার পায়েস অনেক টেস্টি হয়, মানে সত্যি অসাধারণ। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খেলাম, অনেক ভালো ভেজ থালি ছিল, দারুণ লাগলো খেয়ে আমাদের। সো গাইজ, আমরা রামশ্যাম রিসর্ট এখান থেকে বেরিয়ে গেলাম, রামশ্যাম রেস্টুরেন্ট থেকে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ওই সাইডে সোনাঝুরি হাট বসেছে, মানডেতেও বসছে এখন, আগে তো স্যাটারডে সানডে বসতো শুধু। সন্ধেবেলায় একটা ছোট কেক এনে আমরা কাটলাম। যে কোনো সেলিব্রেশনে কেক যদি না কাটি, সে সেলিব্রেশন কমপ্লিট হয় না। সো হ্যাপি অ্যানিভার্সারি টু আস। 4 বছর দেখতে দেখতে কেটে গেল। হ্যাপি অ্যানিভার্সারি। খেয়ে নাও, পুরোটাই খেয়ে নাও। রাতে কি খাবে বলো? রাত্রে কেকই খাবো। কেক খাওয়া হয়ে গেছে, আরও অনেক কেক বাকি আছে। কেউ নেই, আমরা শুধু দুজনে আছি, দুজনে পুরো কেকটা খাবো। দিনের বেলা তো বাইরে খেলাম দেখলে রামশ্যামে, আর যদিও খিদে নেই আমার, কি করবো জানি না। সো অনেক ভাবার পর ডিসাইড করলাম যে রাত্রে পনির চিলি বানাবো। ও বললো যেটা তোমার ফেভারিট সেটা বানাও, আর আমার অল টাইম ফেভারিট পনির। সো রাত্রে পনির আর রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। হয়ে গেল আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন। সো গাইজ, আজকের ভিডিওটা আপাতত এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সকলে।